বাণিজ্যিকভাবে আসলেই কি লাভজনক কি পাখি পালনটা? ভাই এখন পর্যন্ত তো যারা নিছে কেউ বলে নাই যে পাখি পালন করে লস হচ্ছে, কারণ আমরাও পাখি বাহির থেকে নিয়ে এসে বাচ্চা বিক্রি করতেছি, লস হয় নাই। আমাদের থেকে যারা নিচ্ছে ওনাদের পাখিও কিন্তু ডিম আসছে, বা আপনারা অনেক জায়গায় প্রতিবেদন তৈরি করছেন বাচ্চা বিক্রি করতেছে, লস হইলে তো এটা অনেক আগে আরও বন্ধ হয়ে যেত। চাহিদা তখন বেশি ছিল, আরও এখনও বেশি আছে, তখন দামের কারণে মানুষ নিতে পারে নাই। আর এখন যেমন চাহিদা বেশি তেমন বাচ্চার রেটও আগের চাইতে কম, যার জন্য মানুষ চাইলেই 100-200 করে পাখি নিতে পারছে, আগে নিত 10টা 5টা এরকম। আচ্ছা, সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি গাজীপুর এলাকায় 27 রোডে। আমরা এই মুহূর্তে আছি রাহুল ভাইয়ের বাড়ির ছাদের উপরে। রাহুল ভাইয়ের বাড়ির ছাদ যেন এক টুকরো খামার বাড়ি, কি নেই এই ছাদের মধ্যে। দেখতে পাচ্ছেন আমার এই পাশে রয়েছে বিদেশি কোয়েল পাখি, অন্য পাশে রয়েছে মুরগি, হাঁস এবং কবুতর। তিনি একজন শৌখিন উদ্যোক্তা, তিনি পড়াশোনার পাশাপাশি গড়ে তুলেছেন বেশ চমৎকার একটি শৌখিন খামার। আজকে আপনাদেরকে দেখাবো তার বিদেশি কোয়েল পাখির খামার। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে পাখিগুলো রয়েছে, এগুলো কিন্তু এখন খুব পরিচিত পাখি, প্রায় 450 গ্রামেরও বেশি ওজন হয়ে থাকে। অনেকেই জানতে চায় যে বাণিজ্যিকভাবে এ পাখি আসলে লাভবান কিনা। আজকের এই পর্বে আমরা এ বিষয় নিয়ে কথা বলবো রাহুল ভাইয়ের সাথে। আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রাহুল ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। ভাই, আছি আপনার বিদেশি কোয়েল পাখির খামারে। জি। আচ্ছা, এই যে বাড়িতে যখনই আমরা আসি তখনই দেখি যে পাখির সংখ্যা বৃদ্ধি করেন, এবারও দেখতে পাচ্ছি যে প্রচুর পাখি রয়েছে। হ্যাঁ, অনেকগুলো বাচ্চা বড় পাখি আছে। এই যে দিন দিন এই বিদেশি পাখিটা আপনারা বৃদ্ধি করছেন, বর্তমানে কেমন বাজার দর রয়েছে? এটা বাজার দর আগে তো অনেক হাই ছিল, যেহেতু আমাদের প্রোডাকশন এখন বাড়িয়ে নিয়ে আসছি, অবশ্যই চাহিদা বেশির কারণে প্রোডাকশন বেশি হয়েছে, তো সেই জন্য দামটাও কমাই নিয়ে আসছি। আচ্ছা, আমরা যখনই আপনাদের খামারে ভিডিও প্রচার করি, দর্শকরা শুধু মন্তব্য করে এত দামে পাখি কিন্তু কেউ আসলে ক্রয় করতে চায় না। আসলে তাহলে যদি কেউ ক্রয় না করতো তাহলে এত পাখি গেছে কোথায়? আমরা তো আর নিজেরা এতগুলো রাখার মতো ক্যাপাসিটি নাই বা জায়গা নাই। প্রতি সপ্তাহে পাখি বিক্রি হইতেছে এবং মানুষ নিচ্ছে। এগুলো কি এখন বিভিন্ন হোটেলে খাওয়ার জন্য কি প্রসেস করা হয়? এটা এখনও শুরু হয় নাই, তবে ইনশাল্লাহ আগামী অল্প কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে, যেহেতু এটার প্রোডাকশন বৃদ্ধি পাইছে সব জায়গাতেই, প্রান্তিক খামারিরা করছে। আশা করি আস্তে আস্তে বাচ্চার রেটও আগের চেয়ে কমে আসবে এবং আমরা কমে দিচ্ছি এখন। যদি এটা মাংস হিসেবে না চলে তাহলে কিন্তু এত পাখি উৎপাদন করলে এগুলা বিক্রি করতে সমস্যা হয়ে যাওয়ার কথা। না, এটা অলরেডি আমরা যখনই ফার্স্টেই ভিডিও ছাড়ছি এবং এখন অনেক অসংখ্য কল আসে হোটেল থেকে যে ভাই আপনারা এই বড় জাতের পাখিগুলো বিক্রি করেন কিনা বা আমাদেরকে দেওয়া যাবে কিনা মাংসের জন্য। তো এখনও তো এরকম অ্যাভেলেবল হয় নাই যে আমরা দিব। এটা আশা করি ইনশাল্লাহ বিক্রি হবে। কারণ আপনি উৎপাদন করলেন কিন্তু বিক্রি করতে পারলেন না, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত। হ্যাঁ, তাহলে তো ক্ষতিগ্রস্ত। আপনি কতদিন যাবত পালন করছেন এই বিদেশি কোয়েল পাখি? আমাদের তো প্রায় আপনার 5-6 মাস হয়ে যাবে। 5 থেকে 6 মাস, হ্যাঁ এরকমই। এর মধ্যে আপনার এই খামারে কোনো বড় ধরনের রোগের সম্মুখীন হয়েছেন কিনা? না, আমাদের এখানে হয় নাই, তবে আশেপাশে অনেক খামারি হয়েছে, কারণ তাদের খামারে হচ্ছে কি একসাথে মুরগিটাও পালন করতো তারা, যে কারণে বার্ড ফ্লুতে অ্যাটাক করছে। তা আমার এখানে দেখবেন শুধু হচ্ছে কোয়েল পাখি আমার এই শেডটাতে, আর অন্য কোনো কিছু নাই। তো যার কারণে ইনশাল্লাহ আল্লাহ তাআলা রক্ষা করছে, এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয় নাই। সাধারণত আমাদের দেশীয় যে কোয়েল পাখিগুলো আছে, জাপানি পাখি বলে আমরা যেটাকে জানি, ওই পাখিগুলোর তুলনায় এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কেমন? হ্যাঁ, ভালো, রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, কারণ এখন পর্যন্ত আমরা ভিটামিন এবং ক্যালসিয়াম ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক দিতে হয় না যে এই রোগের কারণে দিতে হবে, বা এখন পর্যন্ত রোগ পাই নাই। আর বড় কথা হচ্ছে আমরা টাইমলি ভ্যাকসিনগুলো করছি, যেমন এখনও 40 দিন পর পর আমরা রানীক্ষেতের ভ্যাকসিনটা দিচ্ছি, এবং 5 দিন থেকে শুরু করে 24 দিন পর্যন্ত রানীক্ষেত গাম্বুরো ভ্যাকসিন দেওয়া হয়েছে। তো ভ্যাকসিনটা হচ্ছে মেইন, ভ্যাকসিনটা দিলে তোদের মধ্যে একটা অ্যান্টিবডি তৈরি হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। তো সেই জন্য হচ্ছে এখন পর্যন্ত কোনো বড় ধরনের সমস্যা হয় নাই। আচ্ছা, আপনার পাখির শরীরের লোম কিন্তু উঠে যাচ্ছে। এইটা যাবেই, কারণ এগুলা হচ্ছে রানিং পাখি, ডিম দিচ্ছে, আর মেল পাখিটা যখন মেটিং করে তখন ফিমেল পাখির পশমগুলো আস্তে আস্তে পিঠের পশমগুলো বিশেষ করে পড়ে যায়, এটা স্বাভাবিক। কত মাস বয়স চলছে এই রানিং পাখিগুলোর? এটা তো আমাদের একের পর এক বেস করতেছি, তো এটা আজকে আপনার 2.5 মাস যাবত, 2-2.5 মাসের মতো ডিম দিচ্ছে। কেমন ডিম পাচ্ছেন? হ্যাঁ, 100 পাখি থেকে আমরা প্রথম যখন এটা প্রোডাকশনে আসে আপনার
85-95 পর্যন্ত ডিম পাই। এরপরে দেখা যায় 2-4 মাস দেওয়ার পর আস্তে আস্তে একটু কমে 70-এ চলে আসে। ডিমের জন্য বাণিজ্যিকভাবে এই পাখি কি পালন করা যায় রাহুল ভাই? হ্যাঁ, যাবে ইনশাল্লাহ। যেহেতু ডিমের প্রোডাকশন ভালো, এখনও তো এটা ডিমের জন্য হয় নাই, যদি যেহেতু ডিমের প্রোডাকশন ভালো, চাইলে ইনশাল্লাহ ভবিষ্যতে এটা ডিমের জন্য করা যাবে। এবং ডিমের সাইজটাও কিন্তু বড়। হ্যাঁ, ডিমের সাইজটা একটু বড়। আচ্ছা, আপনার এখানে অনেক পাখি দেখতে পাচ্ছি, যে ছোট বাচ্চা, কতদিন বয়সের বাচ্চা এগুলা? এখানে আছে হচ্ছে আপনার এটার বয়স হচ্ছে আজকে 8 দিন, ওই পাশে আছে 15 দিন, তারপরে খাঁচায় আছে হচ্ছে 30 দিনের পাখি। তো যে যেটা নিতে চাই নিতে পারবে, সমস্যা নেই। কতগুলো পাখি আছে? পাখি বর্তমানে আপনার 2টা শেড মিলিয়ে বোর্ডিং বাচ্চা আছে প্রায় আপনার এখন 700-800 মতো রেডি আছে, বিক্রি উপযোগী। বিক্রি উপযোগী। একটা সময় কিন্তু এই পাখির বাচ্চাও তেমন পাওয়া গেছে না, এত চাহিদা ছিল, এখন কি চাহিদা একটু কমে গিয়েছে? না, চাহিদা তখন বেশি ছিল, আরও এখনও বেশি আছে, তখন দামের কারণে মানুষ নিতে পারে নাই। আর এখন যেমন চাহিদা বেশি তেমন বাচ্চার রেটও আগের চাইতে কম, যার জন্য মানুষ চাইলেই 100-200 করে পাখি নিতে পারছে। আগে নিত 10টা 5টা এরকম। আচ্ছা, বাণিজ্যিকভাবে আসলেই কি লাভজনক কি পাখি পালনটা? ভাই, এখন পর্যন্ত তো যারা নিছে কেউ বলে নাই যে পাখি পালন করে লস হচ্ছে, কারণ আমরাও পাখি বাহির থেকে নিয়ে এসে বাচ্চা বিক্রি করতেছি, লস হয় নাই। আমাদের থেকে যারা নিচ্ছে ওনাদের পাখিও কিন্তু ডিম আসছে, বা আপনার অনেক জায়গায় প্রতিবেদন তৈরি করছেন, বাচ্চা বিক্রি করতেছে। লস হইলে তো এটা অনেক আগেই আর বন্ধ হয়ে যেত। তা আশা করি সামনেও ইনশাল্লাহ লস হবে না। কিন্তু মেইন একটা সমস্যা হচ্ছে খাবার কস্টিংটা, কারণ গত সপ্তাহে 125 টাকা প্রতি বস্তায় খাদ্যের দাম বাড়ছে। তো এইটা আসলে তো আমাদের হাতে না, উৎপাদন খরচ আমরা কমাইতে পারলে অবশ্যই লাভবান হওয়া যাবে। আচ্ছা, অনেকেই বড় পাখি নিতে চায়, রানিং যে ডিম পাড়া পাখিগুলো, এগুলো আপনাদের এখানে আছে কিনা বিক্রি উপযোগী? এখন বর্তমানে আমরা অল্প সংখ্যক পাখি দিচ্ছি, যেমন অনেকে 10টা-20টা পাখি নিতে চায় শখ করে বাসায় পালার জন্য, তো তারা চাইলে রানিং ডিম পাড়া পাখি নিতে পারবে। আর হচ্ছে এগুলোর দামটা কি আমরা জানতে পারি, কেমন দামে বিক্রি হতে পারে? রানিং পাখির দামটা আমাকে সরাসরি ফোন দিলে বলে দিব, সমস্যা নাই। আর এটা বেশি দামে বিক্রি করবেন না তো নাকি? না না, বেশি দামে না। আমরা তো আগে একটা বাচ্চাই বিক্রি করতাম 1000 টাকা, তো এখন তো আর ওই দামে সেল হবে না। তবে আপনার 700 টাকার নিচেই দাম থাকবে রানিং পাখির। 400 টাকার নিচে? নিচে, হ্যাঁ। ওজনগুলা আছে কেমন এভারেজ? ওজন এখন আপনার 450 থেকে 500-র নিচে আছে, 450-এর উপরে আছে, 500-র নিচে আছে। এই যে ডিম দেখতে পাচ্ছি, আপনার এখানে ডিমের পাখি আছে কতগুলা? এখন আমাদের এই খাঁচাটাই আছে আপনার 250 পাখি। চাইলে কেউ ওই যে এখান থেকে এসেও দেখে দেখে নিয়ে যেতে পারবে, বা বাসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা পাঠাইতে পারবো। কেউ 2টা 4টা 5টা চায়, এভাবে কি দেওয়া সম্ভব? এইভাবে যদি রানিং পাখি নিতে চায়, আসলে আমরা কাউকেই না করি না এই পর্যন্ত। 2 পিস পাখি আইসা নিয়ে গেছে ছোট বাচ্চা, তো 2-1টা নিলে ভালো হবে, সরাসরি আইসা নিয়ে গেলে। আর আশেপাশে হলে আমরা পাঠাই দিব, তিনি খরচ দিবে, সমস্যা নেই। আচ্ছা, এই যে আপনার 6 তলার ছাদের উপর ওঠাটাই কিন্তু অনেক কষ্ট, কিন্তু আপনি প্রতিদিন কতবার এই খামারে আসা যাওয়া করেন? আসলে এইটা তো সারাদিন ইয়ে করা লাগে না, দেখা যায় আমি 3 টাইম আসি, সকালবেলা আসি, দুপুরে বা বিকালের দিকে, আর সন্ধ্যার পরে আসি। এই পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হয় খুব। হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়া তো আপনার খামার ঠিক থাকবে না। আচ্ছা, এই বিদেশি কুমির পাখি নিয়ে কী চিন্তা ভাবনা করছেন আপনারা এখন? চিন্তা ভাবনা হচ্ছে নেক্সট রেট আরও বাড়াইতে পারি, যেন আমরা বাচ্চার রেটটা একদম নামাই নিয়ে আসতে পারি জাপানির মতো। জাপানির মতো যদিও সম্ভব না, কারণ ও তো একটু হইলেও খাবার বেশি খায়, তবে চেষ্টা করবো ওই রকমই রাখার জন্য। তো ওই রকম যখন বাচ্চার রেট চলে আসবে তখন আমরা আরও প্রোডাকশন বৃদ্ধি করব। যেমন আমি ওই পাশে খাঁচা বসাইতেছি প্যারেন্টস পাখি বাড়ানোর জন্য, তো ওই রকম প্ল্যান আছে বড় আকারে এটা আরও করে, যেন পার ডে আমরা 2-3 হাজার বাচ্চা নামাইতে পারি। আচ্ছা ভাই, যদি কেউ আপনার কাছ থেকে পাখি নেয় অবশ্যই ভালো মানের পাখি দেবেন, কেমন? ইনশাল্লাহ। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।